হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন আরেকটা আজকের দিনটাই বিশেষ কথা বলব। আজকের দিনটির বিষয়ে কথা বলছি, মন দিয়ে শুনবেন। আজকের দিনটি হচ্ছে শুক্রবার, ইংরেজি 20 জুন, বাংলার 5ই আষাঢ়। আজকের দিনে সূর্যোদয় হয়েছে 4:55:27 এবং সূর্যাস্ত হয়েছে 6:22:20। আজকের দিনে চন্দ্রাস্ত হয়েছে দিবা 1:03:19 এবং চন্দ্রোদয় হয়েছে রাত্রি 12:51:28। দিনটি হচ্ছে নবমী। আজকের দিনে তো যে 6:23:20 পরে দশমী অলরেডি ঢুকে যাবে। তো আজকের দিনে আমি জন্মের কথা বলি। আজকের দিনের জন্মে হচ্ছে মীন রাশি, বিপ্রবর্ণ, দেববর্ণ, অষ্টতরী, শুক্রের ও বিংশোত্তরী বুধের দশা। রাত্রি 7:06:32 মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, মেষরাশি, কেতু দশা। আজকের দিনে কোনো মানুষের মৃত্যু পূর্বে বা 6:23:20 উত্তরে, শেষ রাত্রি 4:01:14 অগ্নিকণে। বারবেলা কথা বলি 8:17:10 থেকে 9:58:02 মধ্যে, এবং কালবেলা কথা বলি 9:58:02 থেকে 11:38:54 মধ্যে। কাল রাত্রি কথা 9:37 থেকে 10:19:45 মধ্যে। যাত্রা কথা বলে নাস্তিক, ত্রহস, স্পর্শদোষ এবং শুভকর্মের কথা বলে দীক্ষা। বিবিধ হচ্ছে 6:23:20 মধ্যে অলাভপুরে কলমি শাক ভক্ষণ। শেষ রাত্রি 4:01:14 মধ্যে সিম অভক্ষণ। শ্রাদ্ধর কথা বলি দশমী একদিষ্ট ও সপিণ্ডন, স্পর্শ, স্নানদানে সহস্র গুণ ফল। আজকের দিনের অমৃত যোগের কথা শুরু করে। অমৃত যোগ হচ্ছে দিবা 12:09 থেকে 2:49 মধ্যে, এবং রাত্রি 8:30 মধ্যে ও 12:46 থেকে 2:55 মধ্যে, ও 3:37 থেকে 4:55 মধ্যে। মহেন্দ্র যোগের কথা বলি। মহেন্দ্র যোগ হচ্ছে দিবা 5:56 থেকে 6:49 মধ্যে, এবং 9:29 থেকে 10:22 মধ্যে। রাশি ফলের বিষয়ে শুরু করা যাক। আজকের দিনের রাশি ফলগুলো। আজকের দিনের রাশি হচ্ছে যে মেষ রাশি। মেষ রাশি হচ্ছে আঘাতপ্রাপ্তি। এই আঘাতপ্রাপ্তির শব্দের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আঘাতপ্রাপ্তি শব্দের অর্থ হচ্ছে আঘাত লাগা। এটা আমরা সচরাচর সবাই জানি, বা আঘাতপ্রাপ্ত হয়। শারীরিক আঘাত বা মানসিক আঘাত উভয় ক্ষেত্রে বোঝায়। এটি কোনো কিছুর দ্বারা ক্ষতিগ্রস্ত বা আহত হওয়াকে বোঝায়। আরও বিস্তারিত আঘাতপ্রাপ্ত বলতে হয় শারীরিক আঘাত, যেমন পড়ে যাওয়া, কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগা, বা কোনো যন্ত্রের দ্বারা আঘাত হওয়া। এরকম যেমন মানসিক আঘাত, যেমন অপমানিত হওয়া, দুঃখ বা কষ্ট পাওয়া, কোনো খারাপ অভিজ্ঞতার শিকার হওয়া। সুতরাং আঘাতপ্রাপ্তি শব্দটি একটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, যা শারীরিক এবং মানসিক উভয় প্রকার আঘাতকেই নির্দেশ করে। তো আজকে আমি মেষ রাশি সম্বন্ধে বললাম। এবারে বৃষ রাশির কথা বলি। বৃষ হচ্ছে অশ্বরোগ। এবার অশ্বরোগ, যা পাইলস বা হেমোরয়েডস নামে পরিচিত। এটি মলদ্বারের ভিতরে এবং চারপাশে শিরোগুলোর ফোলা বা প্রসারিত। এটি মলদ্বারের ভেতরে বা বাইরে উভয় স্থানে হতে পারে, এবং ব্যথা, চুলকানি বা রক্তপাতের মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। অশ্ব বা পাইলস রোগের মূল কারণ হলো মলদ্বারের চারপাশে শিরাগুলির উপর অতিরিক্ত চাপ পড়া। এই অতিরিক্ত চাপ কোষ্ঠকাঠিন্য, গর্ভাবস্থায় অতিরিক্ত ওজন বা দীর্ঘক্ষণ বসে থাকার কারণেও হতে পারে। এটি সাধারণত সমস্যা যা নারী ও পুরুষ উভয়ের মধ্যে দেখা যায়। অশ্বরোগের উপসর্গগুলির মধ্যে প্রধান হলো মলত্যাগের সময় রক্তপাত, মলদ্বারে চুলকানি বা অশান্তি, মলদ্বারে ব্যর্থ বা ফোলাভাব, মলদ্বারে পিণ্ড বা মাংসপিণ্ড অনুভব করা। যদি এই উপসর্গগুলি দেখা যায়, তাহলে একজন ডাক্তারের পরামর্শ চিকিৎসা করা উচিত। মিথুন রাশির সম্বন্ধে বলি। মিথুন রাশির হচ্ছে ত্রাস। এবারে বলি ত্রাস শব্দের অর্থ ভয়, শঙ্কা বা আতঙ্ক। এটি এমন একটি মানসিক অবস্থা যা কোনো বিপদ বা আসন্ন বিপদ অনুভব করার কারণে সৃষ্টি হয়। এটিকে ভিত্তি, উদ্বেগ বা আতঙ্কের প্রতিশোধ হিসাবে ব্যবহৃত করা যেতে পারে। এবারে বলি কর্কট রাশির। কর্কট রাশিতে বলে চিত্রপ্রফুল্ল। চিত্রপ্রফুল্ল কি, এটা কেউ জানে না। তো আজ আমার ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, মন দিয়ে শুনবেন। চিত্রপ্রফুল্ল শব্দের অর্থ হলো আনন্দিত মন বা খুশি মন।
এটি এমন একটি অবস্থা যেখানে মন প্রফুল্ল বা উৎফুল্ল থাকে, যা সাধারণত আনন্দ বা সুখের অনুভূতি দ্বারা চিহ্নিত করা হয়। চিত্ত মানে মন বা হৃদয়, প্রফুল্ল মানে আনন্দিত বা উৎফুল্ল। সুতরাং চিত্ত প্রফুল্ল শব্দের একটি বিশেষণ যা কোনো ব্যক্তির আনন্দিত বা প্রফুল্ল মেজাজ বর্ণনা করতে ব্যবহৃত হয়। এরপরে এবারে আসি সিংহ রাশি। সিংহ রাশির আজকের দিনটি হচ্ছে অর্থাগম। তো বলি অর্থাগম কি? অর্থাগম শব্দের অর্থ হল ধনপ্রাপ্তি বা আয়। সহজভাবে বললে এটি এমন একটি শব্দ যা কোনো উপায়ে অর্থ বা সম্পদ লাভ করা বা জমা হওয়ার প্রক্রিয়া বা অবস্থাকে বোঝায়। এখানে অর্থাগম শব্দটি বিশ্লেষণ করা হলো অর্থ, এর অর্থ টাকা, সম্পদ, কোনো বস্তু বা মূল্যবান, যা মূল্যবান আগম। এর অর্থ আশা লাভ করা বা জমা হওয়া। সুতরাং অর্থাগম শব্দটি এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এর অর্থ দাঁড়ায় অর্থ বা সম্পদ লাভ করা বা জমা হওয়া। এবারে বলি কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে অশান্তি। তো কন্যা রাশির অশান্তি বলতে কী বোঝায়? অশান্তি কথার অর্থ হলো শান্তির অভাব, মানসিক অস্থিরতা, গোলমাল বা বিবাদ। এটি এমন একটি অবস্থা যেখানে শান্তি বা স্থিরতা থাকে না এবং যা মানসিক বা শারীরিক উভয় ক্ষেত্রেই হতে পারে। সহজভাবে বলতে গেলে অশান্তি মানে হলো মানসিক অস্থিরতা। যখন কেউ মানসিক শান্তি বা স্থিরতা অনুভব করে না তখন তাকে অশান্ত বলা হয়। গোলমাল বা বিশৃঙ্খলা, যখন কোথাও গোলমাল বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন সেখানে অশান্তি দেখা যায়। বিবাদ বা ঝগড়া, যখন দুই ব্যক্তি বা তার বেশি মানুষের মধ্যে কোনো বিবাদ ঝগড়া তখন অশান্তির সৃষ্টি হয়। সুতরাং অশান্তি শব্দের শান্তিহীনতা, অস্থিরতা, গোলমাল এবং বিবাদের একটি সাধারণ প্রতিবন্ধ। ঠিক আছে, এবারে তুলা রাশির কথা বলি। তুলা রাশি হচ্ছে গৃহলাভ। তো গৃহলাভের কথা হচ্ছে তুলা রাশি হচ্ছে গৃহলাভ। গৃহলাভ কথার অর্থ হচ্ছে ভূমি এবং বাড়ির প্রাপ্তিযোগ। লগ্নপতি এবং সপ্তমপতি যদি চতুর্থভাবে থাকে তাহলে অনায়াসে গৃহলাভ হয়। চতুর্থপতি যদি সুগৃহ এবং তুঙ্গ বা উচ্চ হয় তবে উত্তম বাড়ির প্রাপ্তি হয়। চতুর্থপতি দশমে থাকলেও গৃহলাভ হয়। এবারে বৃশ্চিক রাশির কি? শত্রুতা। শত্রুতা শব্দের অর্থ হলো বৈরিতা, বিবাদ বা বিদ্বেষ। এটি কারোর প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব বা আচরণকে বোঝায়। সংক্ষেপে শত্রুতা মানে হলো বৈরিতা, বিদ্বেষ, শত্রু ভাবাপন্নতা। এর উত্তরে ভুল থাকতে পারে, আর জানুন। এবারে বলি ধনুরাশি হচ্ছে গীতবাদ্যানুরাগ। এবার গীতবাদ্যানুরাগ শব্দের বিষয়ে কিছু বলেন। গীতবাদন শব্দের অর্থ হলো গান ও বাদ্যযন্ত্রের প্রতি অনুরাগ, যা আসক্তি। এটা একটা বিশেষ পথ যা দ্বারা গান ও বাদ্যযন্ত্র শোনা বা বাজানোর প্রতি আগ্রহ বা ভালোবাসাকে বোঝায়। সংক্ষেপে গীতা মানে গান ও বাদ্যযন্ত্রের প্রতি প্রেম, আকর্ষণ। মকর রাশি হচ্ছে আশাভঙ্গ। মকর রাশি আশাভঙ্গ শব্দের অর্থ হলো আশাকে নষ্ট করা। কোনো কিছু আমি আশা করেছি বা আশাকে নিরাশ হওয়া, অর্থাৎ প্রত্যাশা পূরণ না হওয়া। এটি মূলত কোনো কিছুর প্রতি আশা করে সেটি না পাওয়া অনুভূতিকে বোঝায়। এখানে আশা শব্দের অর্থ হলো কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা বা সম্ভাবনা, এবং ভঙ্গ শব্দের অর্থ হলো ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। তাই আশাভঙ্গ মানে হলো কোনো কিছুর প্রতি যে আশা করা হয়তো তা পূরণ না হওয়া, ভেঙে যাওয়া। উদাহরণস্বরূপ কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পর যদি সেই পরীক্ষার খারাপ ফল হয় তবে পরীক্ষার্থীদের মধ্যে একটা আশাভঙ্গ হতে পারে। আরও কিছু উদাহরণ, যদি কেউ কারো কাছে কিছু সাহায্য চায় এবং সেই সাহায্য না পায় তবে তারা একটা আশাভঙ্গ হতে হয়। কোনো সম্পর্ক যদি একজন সঙ্গীর কাছে থাকে অন্যজন যে ব্যাপার আশা করে সেটি না পেলেও আশাভঙ্গী হতে পারে। এই ছিল মকর রাশির ইয়ে। এবার কুম্ভ রাশি হচ্ছে ব্যাকুলতা ও শোক। ব্যাকুলতা, শোকের কথা হচ্ছে ব্যাকুলতা শব্দের অর্থ অস্থিরতা, আকুলতা, উদ্বেগতা। ও শোক শব্দের অর্থ হচ্ছে শোকহীন, দুঃখ। এই ব্যাকুলতা ও শোক বলতে দুঃখ বা উদ্বেগের মধ্যে শান্তি বা স্বস্তি, অর্থাৎ অস্থিরতার মধ্যে শোকের অনুপস্থিতি বোঝানো যেতে পারে। আরও বিস্তারিত ব্যাকুলতা শব্দের বাংলা ভাষায় অস্থিরতা, ব্যাকুলতা, উদ্বেগ ও ব্যগ্রতাকে বোঝায়। এবার বলি মীন রাশির হচ্ছে কৃপণতা। কৃপণতা শব্দের অর্থ হলো কার্পণ্য বা মিতব্যয়ী ভাব। আমাদের যাকে ঘরোয়া ভাষা হলো কঞ্জুস যাকে বলে, অভাব, যা অতিরিক্ত অর্থ সঞ্চয়ের দিকে ঝোঁক এবং অর্থ বা সম্পদ সহজে ব্যয় করতে না চাওয়া। মানসিকতাভাবে বোঝা যায় এটি মূলত উদারিতভাবে অভাব এবং কৃপণ ব্যক্তির একটি বৈশিষ্ট্য। আরও বিস্তারিত কৃপণতা বলতে বোঝায় অতিরিক্ত মিতব্যয়িতা,
যেখানে প্রয়োজনের চেয়েও বেশি অর্থ বা সম্পদ জমা করার প্রবণতা থাকে তারা সহজ ব্যয় করতে অনীহা দেখা যায়। উদাহরণস্বরূপ কৃপণ ব্যক্তি সাধারণত দানশীল হন না এবং অন্যদের সাথে সহজে কিছু ভাগ করে নিতে চান না। অর্থের প্রতি লোভ। কৃপণতা কখনো কখনো অর্থের প্রতি অতিরিক্ত মোহ বা লোভে বহিঃপ্রকাশ হতে পারে, যেখানে অর্থ সঞ্চয় করাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। অন্যের প্রতি সহানুভূতি, দয়ার অভাব। কৃপণ ব্যক্তি অনেক দুঃখ কষ্ট খুব একটা সাড়া দেন না, তাদের প্রতি সহানুভূতিশীল হন না। সংক্ষেপে কৃপণতা একটি মানসিকতা যা অতিরিক্ত অর্থ সঞ্চয়ের দিকে ঝোঁক এবং উদারতার অভাব দ্বারা চিহ্নিত করা যায়। তো এই ছিল আজকের দিনের রাশিফল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।